ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণটা কি? চলে গেছে প্রতিটা মানুষ। এই যে দেখেন কত সুন্দর, এত সুন্দর একটা ফুটওভার ব্রিজ, এত সুন্দর একটা ফুটওভার ব্রিজ, কিন্তু আমরা কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। মানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাস্তা পার হই, অথচ ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব, তাই না? আঙ্কেল, ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণটা কি? এই যে আসতেছেন, কি কারণে আসছেন? একটা ফুটওভার ব্রিজ ছিল না উপরে, বলেন? তাহলে কেন আসেন নাই ফুটওভার ব্রিজ দিয়ে? রাস্তা ফাঁকা এই জন্য? এটা কোনো কারণ হতে পারে? ভাইয়া, ফ্যামিলি নিয়ে ফুটওভার ব্রিজ কেন ব্যবহার করলেন না, বলেন? একটা ফুটওভার ব্রিজ আসলে পার হওয়া, ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি যদি আমার নৈতিক দায়িত্বটুকু পালন করি, তাহলে আসলে আমি অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যেতে পারি। দেখছেন প্রতিটা মানুষ, মানে মনে হচ্ছে এটা আসলে লিগাল। এই দেখেন, দেখছেন একটা ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও পুরা ফুটওভার ব্রিজটা ফাঁকা। আমি যদি আপনাদের ফুটওভার ব্রিজের চিত্র দেখাই, পুরোটা ফাঁকা। দেখছেন পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা, কিন্তু নিচে মানুষের অভাব নাই। দেখছেন, এই যে দেখেন ফুটওভার ব্রিজ ফাঁকা, মানুষ সব রাস্তা দিয়ে যাচ্ছে। দেখছেন এই যে কত সুন্দর। মানে এদেরকে আসলে কিভাবে আপনি পরিবর্তন করবেন? দেখেন আগামীর প্রজন্ম কি শিখবে আমাদের থেকে? আমার ছেলে সন্তান কি শিখবে? ভাইয়া, ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণটা জানতে পারি? দেখছেন এই যে এরা এভাবে যায়, ফুটওভার ব্রিজটা এরা ব্যবহার করে না। দেখছেন কত সুন্দর, পুরা ফুটওভার ব্রিজ ফাঁকা। এই দেখেন একটা মানুষ নাই, কিন্তু আপনি যদি নিচে দেখেন, নিচে অসংখ্য মানুষ। দেখেন তারা কত সুন্দর রাস্তা দিয়ে পার হচ্ছে। দেখছেন এই যে দেখেন, এটা হচ্ছে মিরপুর 10 নম্বরের চিত্র। এটা শুধু মিরপুর 10 নম্বরের চিত্র না, পুরা ঢাকা শহরের চিত্রটা এরকম। আপনি ঢাকার যেখানে যান দেখবেন কোনো মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। প্রতিটা ফুটওভার ব্রিজ এভাবেই ফাঁকা থাকে, আর মানুষগুলো এভাবেই রাস্তা দিয়ে পার হয়। অথচ তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা পালন করি না। দেখছেন এই যে দেখেন ফুটওভার ব্রিজ ফাঁকা, মানুষজন সব রাস্তায়। এই যে দেখেন, এই যে আসতেছে ভাইয়ারা, কত সুন্দর একটা ব্রিজ দিয়ে পার হতে পারতো, নিরাপদে পার হতে পারতো, কিন্তু এখানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা পার হচ্ছি। এটা হচ্ছে আমাদের ঢাকা শহরের চিত্র, শুধু মিরপুর 10-এর চিত্র না, এটা পুরো ঢাকারই চিত্র। এরকম একদম ঢাকায় সব জায়গায় সেম অবস্থা। কোনো মানুষ আপনার ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, কিন্তু এদেরকে বাধ্য করতে হবে। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে যদি বাধ্য করতে পারি, তাহলে গিয়ে এরা ব্যবহার করবে। বুঝছেন? যে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিছি যে কুর্মিটোলা, তারপরে হচ্ছে খিলক্ষেত, এদিকে হচ্ছে ম্যান সাইজ দেয়াল করার কারণে কেউ চাইলেই রাস্তা দিয়ে পার হতে পারে না। এটা হচ্ছে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হয়, এটা হচ্ছে বাধ্য করা। তো আপনি যদি বাধ্য করতে পারেন, আমরা বাঙালি তো, আমাদেরকে বাধ্য না করলে আসলে আমরা কোনো কিছু শুনি না। এই ট্রাফিক সিগন্যালের মতো, এর মতো। এই দেখেন, দেখছেন একটা ফুটওভার ব্রিজ ছিল, কিন্তু এরা সবাই এখান দিয়ে যাচ্ছে। দেখছেন এই যে পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা, মানে নিম্নতম লজ্জা বোধ এদের নাই। দেখছেন মিরপুর 10-এর চিত্র এটা, ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। দেখছেন এই যে একটা ফুটওভার ব্রিজ ছিল এখানে, ফুটওভার ব্রিজ ছিল ভাইয়া, তাই না? এই পুরা ব্রিজটা দেখছেন, আর নিচে দেখেন কত সুন্দর যাচ্ছে স্বাচ্ছন্দ্যে। এ হচ্ছে অবস্থা আমাদের।